হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ছাদের ড্রাগন গাছের ড্রাগনগুলো পারবো। এই যে আমরা যাচ্ছি ড্রাগন গাছের দিকে, এই যে আমরা যাচ্ছি, এই যে আমাদের প্রথম ড্রাগন আমরা পারবো। এইখানে একটা ড্রাগন ফুল আছে, আবার ওই যে এখানে একটা ড্রাগন আছে, এটা পারবো আমরা। আমরা এসে দেখলাম এটা এখনো কাঁচা, এটা আজকে পারা যাবে না, তাই আমরা এটা কালকে পারবো। আর এটা হচ্ছে একটা ছোট একটা ফুল, এটাতে আশা করি আপনারা দেখতে পারবেন, এটাতে ড্রাগন দেখতে পারবেন ইনশাল্লাহ। আর দেখা যাক সামনে কি আছে। এই যে এটা অনেক বড়, এই যে আবার এখানে আমাদের আমি আমার ভাইয়ের সাথে বলছিলাম এই খেজুর গাছটা এইখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগাবো, কেননা এখানে পুষ্টি পাচ্ছে না, তাই বড় হচ্ছে না। এই ড্রামটা অনেক ছোট, তাই আবার ড্রাগনদের আলাদা করতে হয়, এক্সট্রা যত্ন। এইখানে আরেকটা গাছ আছে, এখানে দেখতেছিলাম ফুল আসছে কিনা, কিন্তু ফুল আসেনি, কিন্তু এখনো সম্ভাবনা আছে ফুল আসার। এই যে ছোট ছোট হয়ে আছে সাইড দিয়ে। ওই যে আমরা এই সাইডে এসে বললাম, এখানে দুইটা ফুল আছে, এই যে এখানে একটা আর এইখানে একটা। এই যে এগুলো ইনশাল্লাহ বড় হয়ে খেতে পারবো আমরা, আপনাদের দেখাতে পারবো। এখানে ছোট ছোট হয়ে আছে, এগুলো ফুলগুলো রাত্রেবেলা অনেক ফুটে না, অনেক সুন্দর দেখা যায়। আমার মন চাই ছিঁড়ে ফেলি, কিন্তু ছিঁড়তে পারি না। এইখানে আরেকটা ড্রাগন গাছ আছে, এইটাতে এখনো ফুল হয়নি, তাই এটা আমরা ফালিয়ে দিব। এই যে এটাতে এখনো আসেনি, এটার প্রোটিন অনেক কম। আজকে আমরা আবার চলে আসলাম এইখানে ছাদে। এই যে এখানে আগের দিনের তুলনায় অনেক লাল হয়েছে দেখা যায়। আবার আজকে এখন কাটবো, ছুরিও নিয়ে আসছি, এখন এটাকে কাটবো। এই যে আপনারা দেখতে থাকুন পরে কি হয়। এই যে কাটতেছি আল্লাহর নামে। অনেক অনেক সুন্দর হয়েছে, লাল হয়েছে। আবার এটা জাত তো ভালো, অনেক মিষ্টি হয়। আমরা অন্য গাছ থেকে খেয়েছিলাম, এটা অনেক মিষ্টি হয়। তাই দেখা যাক কি হয়। এখন কাটতেছি, অনেক কষ্ট করার পরে কাটতেছি। এটা অনেক শক্ত, আবার অনেকে দেখি মশলা দিয়ে কেটে হলে, কিন্তু আসলে অনেক শক্ত। এটাকে আমরা এখন ধুতে নিয়ে যাব। এটা থেকে অনেক ময়লা আছে, আবার পিঁপড়ো আছে এটার উপরে। এই যে আমার মৌসুম ভাই দেখাচ্ছে আরও কোথায় কোথায় ফুল আছে, ইনশাল্লাহ ওই ফুলটাও হবে। আবার ওই যে এখানে দুইটা ফুল আছে, এটাও হবে। উপরে ছুরিটা ধুয়ে আমি এখন ধুচ্ছি। অনেক সাদা সাদা ময়লা জমে থাকে। আপনারা যদি কখনো ড্রাগন বাগানে বা ড্রাগন পেড়ে খেতে চান, তাই ড্রাগনটা ভালো মতন ধুয়ে স্যানিটাইজেশন করে খাবেন, কারণ ড্রাগনের ভিতরে অনেক পোকামাকড় থাকে। এখন আমরা যাচ্ছি নিচে। এই যে এখানে একটা ফুল হয়েছে দুইটা, এটার থেকে একটা ফুল ফালিয়ে দিতে হবে, তাহলে ড্রাগনগুলো বড় হবে। এখানেও একটা ফুল আছে, ড্রাগনগুলো বড় হবে একটা ফুল ফালিয়ে দিলে। এই যে এখানে আরেকটা বড় একটা ফুল আছে। আবার আবার ওই দিকে যাওয়া যাক, দেখা যাক। আবার এই দিক দিয়ে নাই আর। এখন এইটা থেকে 4টা গাছ আছে এখানে, আবার এখানেও এখন হয়নি, এখনো কিছু হয়নি। এই যে এখন আপনারা দেখতে থাকুন, এগুলো তো আগেও দেখাইছি। এখন এটা নিচে গিয়ে কাটবো। এটা দেখা যাক মিষ্টি হয়, মিষ্টি হয়নি। এখন যাচ্ছি আমরা। এই যে আমরা এখন চলে যাচ্ছি ছাদ থেকে, ছাদকে বাই বাই টাটা গুড বাই বলে একটা একটা করে সিঁড়ি নেমে চলে যাচ্ছি। এখন এটা ঘরে গিয়ে নিয়ে এখন ঘরে যাচ্ছি, আসেন দেখা যাক। এটাকে এখন কাটবো। প্রথমে এটাকে ধুইতে হইব ভালো মতন, ছাদে ধুইতে পারিনি, পানি ছিল না ছাদে ট্যাঙ্কিতে। এই যে এখন ধুইলাম, ভালো মতন ধুইতেছি এখন। এই যে এটা আমার ভাই ভিডিও করছে, এই যে ভালো মতন করে ধুইতেছে, ভালো 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 মতন ধুইতেছি আমি। আবার এই দিক দিয়ে আমার প্লেট নিয়ে আসতেছি, দেখা যাক সামনে কি হয়, দেখা যাক সামনে কি হয়। এই যে ড্রাগন অনেক লাল হয়েছে, এই যে এখন কাটবো, প্লেট নিয়ে আসছি। আমার ভাই কাটবো এখন, আমি কাটতে পারি না তাই।
এই যে কাটতেছে আমার মহসিন ভাই। এখন কেটে ফেলার পর আমরা খাবো এটাকে। দেখেন কি লাল হয়েছে ভিতর দিয়ে। এখন আমরা এটাকে কেটে ভালো মতন খাবো। অনেক লাল হয়েছে দেখা যায়, মাশাআল্লাহ। এই যে এখন পিস পিস করে কাটতেছে আমার মহসিন ভাই। দেখা যাক এখন কি হয়, মিষ্টি হয় না, পাঞ্চা হয় না, তিতা হয়। ভালো মতন কাটো মহসিন ভাই, ভালো মতন কাটো। এই যে কাটতেছে। শেষ হয়েছে, কাটা শেষ হয়েছে। এখন দেখা যাক এটাকে আমরা এখন টেস্ট করব, সাজাইতেছি, ছবি তুলবো তাই। এই যে এখানে অনেকগুলো ছবি তুলছিলাম। আবার এখানে অনেকগুলো পিস পিস করে কাটতেছিলাম যাতে সবাই মিলে খেতে পারি, ফ্যামিলি খেতে পারে। এখন তারপর আমরা জলদি করে খেয়ে ফেলতেছিলাম। এই যে এখন মহসিন ভাই ভিডিও করবে। এটা অনেক মজা ছিল, দারুণ ছিল। আজকের মতন এতটুকুই। খুদা হাফেজ, বাই বাই, টাটা, গুড বাই। আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে পরবর্তীতে।